এক মাসের মধ্যে ফ্রিজের 2বার গ্যাস চার্জ করিয়েও মিলল না সঠিক সমাধান। আসলে দোষটি কার, ফ্রিজের নাকি টেকনিশিয়ান? স্যামসাং কোম্পানির এই ফ্রিজটিতে আমার এক টেকনিশিয়ান ভাই গত 1 মাসের মধ্যে 2বার গ্যাস চার্জ করেছেন। গ্যাস চার্জ করার 1 সপ্তাহ পরেই ফ্রিজের কুলিং ধীরে ধীরে কমে যায়। চলুন দেখি আমরা কি পারি ফ্রিজটির সঠিক সমাধান দিতে। ফ্রিজের কুলিং ফ্যানটাও চলছে না, ফ্রিজটি ঘুরিয়ে নিয়েছি, কম্প্রেসারটি 0.3 এম্পিয়ার নিয়ে চলছে, কন্ডেন্সারও হিট আছে কিন্তু অনেক কম, ফিল্টার পর্যন্ত হিট আসতেছে একেবারে হালকা। প্রথম দেখায় এটি গ্যাসের সমস্যাই মনে হচ্ছে, কিন্তু যেহেতু এটা নন ফ্রোস্ট ফ্রিজ, আরেকটি কারণেও এমন সমস্যা হতে পারে। আমরা ডিপের কভারটা আগে খুলে নিব। ফ্রিজের চেম্বারে বরফের পাহাড় জমে আছে। চেম্বারে অতিরিক্ত বরফ কেন জমে চলুন আগে জেনে নিই। নন ফ্রোস্ট ফ্রিজে চেম্বারের সাথে একটি হিটার লাগানো থাকে। এই হিটারটি নির্দিষ্ট একটা সময় পরে চালু হয়ে চেম্বারের আইস গুলো গলিয়ে দেয়। হিটার কন্ট্রোল করে থাকে ফ্রিজে লাগানো সার্কিট বোর্ড। সেন্সরের মাধ্যমে কুলিং সেন্স করে হিটারটি চালু এবং বন্ধ করে থাকে। সেন্সর খারাপ হলেও এমন অতিরিক্ত আইস আসবে। চেম্বারের সাথে লাগানো হিটারটিও খারাপ হলে এমন অতিরিক্ত আইস আসবে। কন্ট্রোল বোর্ড মানে সার্কিট খারাপ হলেও এমন হতে পারে। কুলিং ফ্যানটাও বরফে আটকে ছিল, হাত দিয়ে বরফ ছুটিয়ে দেওয়ার পরে কুলিং ফ্যানটাও চলছে। সার্কিটটি খুলে নিয়েছি। সার্কিট থেকে যে তারগুলি বের হয়েছে তারগুলি ইঁদুরে নয়তো তেলাপোকায় খুবই বাজেভাবে কেটেছে, তবে তারগুলি ডিসকানেক্ট হয়নি, লেগে আছে। সার্কিটটির অবস্থা বেশি একটা ভালো না। এর আগেও সার্কিটটিতে অনেক কাজ করানো হয়েছে, দেখতেই পাচ্ছেন। অরিজিনাল জ্যাক জ্বলে গিয়েছিল, পরবর্তীতে তারগুলো সরাসরি সার্কিটে সোল্ডারিং করা হয়েছে। যেহেতু ফ্রিজটি নিয়ে অনেক ভোগান্তি পোহাতে হয়েছে, তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি ফ্রিজটির সার্কিট বাদ দিয়ে টাইমার দিয়ে নতুন করে ওয়ারিং গুলো করে দিব। দেখতে থাকুন আমরা কিভাবে ওয়ারিং গুলা করি। ডিপে ব্যবহার করছি একটি থার্মোস্টেট। এই থার্মোস্টেট গুলি নন ফ্রোস্ট ফ্রিজের জন্যই, এটি ঠান্ডা বাতাসের মাধ্যমে অন অফ এর কাজ করে থাকে।